নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম WBSC-TCL এ একটা বড় ধরনের ভ্যাকান্সি আসতে চলেছে। আর সেটা মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে বিদ্যুৎ দপ্তরে অনেক বড় ধরনের একটা ভ্যাকান্সি এখানে আসতে চলেছে। কারণ এখানে কিন্তু অনেক ভ্যাকান্ট এখানে রয়েছে, অনেক পোস্ট এখানে ফাঁকা রয়েছে এবং এখানে নতুন নতুন কিছু প্রজেক্ট কিন্তু চালু করা হবে। সেটা কিন্তু তিনি নিজেই বলেছেন। অনেক ভ্যাকান্সি এখানে রয়েছে। আর এখানে বেসিক্যালি ইলেকট্রিক্যাল আর সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার আপনারা সেই ভিডিওর নিচে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা এই এক্সামটা কি এবার থেকে পিএসসি নেবে? এটা আপনাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ছিল যে ওএমআর বেস কি এক্সাম হবে? এবার পিএসসি যেমনটা নেয়, পিএসসি সাধারণত আমরা দেখেছি যে পিএসসিতে যত এক্সাম হয় আমাদের, যেই এই যত এক্সাম হয় সেখানে কিন্তু আমরা ওএমআর বেস এক্সাম দিয়ে থাকি। সেখানে আমাদের 200 মার্কের এক্সাম হয় আর 100 মার্কের আমাদের ইন্টারভিউ থাকে। তো সেই প্রসেসে কি এক্সামটা হবে, নাকি আমাদের আগে যেমনটা হতো সিবিটি তেমন এক্সাম হবে? সিলেবাসের কি পরিবর্তন হবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। তার আগে আবার অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এখানে আপনি ফালতু হোপ দিচ্ছেন, এখানে কোনো ধরনের এক্সাম হবে না। তো যাদের মনে হচ্ছে ফালতু হোপ তারা কিন্তু ভিডিও স্কিপ করতে পারেন। আর ফালতু পড়াশোনা করে আপনাদের টাইম নষ্ট করার প্রয়োজন নেই। তো যাদের মনে হচ্ছে যে সামনে এক্সামটা হতে পারে সেক্ষেত্রে তারা বিষয়গুলো ভালোভাবে দেখে নিন। আমি কি কি তথ্য আপনাদেরকে দিচ্ছি সেগুলো ভালোভাবে শুনে নিন। তো প্রথমে যেটা বলবো, এই যে পিএসসি যে আমাদের বোর্ডটা রয়েছে সেই পিএসসির কাছে কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই WBSC-TCL এর কোনো এক্সাম পিএসসি কন্ডাক্ট করাবে না। কারণ পিএসসি কোন এক্সামগুলো কন্ডাক্ট করবে, যেগুলো গভর্নমেন্ট, মানে যেগুলো সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেই দপ্তরের আলাদা আলাদা বোর্ড ছিল আগে। তো যেমন আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি, সেখানে আলাদা বোর্ড ছিল। তারপর আমাদের পিসিবি আলাদা বোর্ড ছিল, WPCB, পলিউশন কন্ট্রোল বোর্ড, এবং আরো অন্যান্য। তারপর আমাদের কেএমসির জন্য আলাদা আমাদের মিউনিসিপ্যালিটি ওখান থেকে নিত। তো এরকম আমাদের আলাদা আলাদা কিন্তু ছোট ছোট ভেতরে ভেতরে অনেক বোর্ড রয়েছে যেগুলো ছোট ছোট এক্সাম, মানে খুব কম ভ্যাকান্সি নিয়ে তারা এক্সামগুলো কন্ডাক্ট করিয়ে থাকে। তো সেই যেগুলো সরকারি, সেই সরকারি এক্সামগুলোই কিন্তু পিএসসি করাবে। আর এই যে মানে আমাদের WBSC-TCL, এটা কিন্তু কোনো ধরনের সরকারি অর্গানাইজেশন নয়, এটা কিন্তু পুরোপুরি প্রাইভেট। এটা একটা পিএসইউ, যেটা আমরা কম বেশি সবাই জানি। আমি কেন বলছি, আমি এই পেপার কাটিং আপনাদের সাথে এখানে আলোচনা করব। পেপার কাটিংটা আগে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা টেলিগ্রামে জয়েন করে থাকুন, সেখানে আমি মোটামুটি যত ইনফরমেশন পাই আগেই কিন্তু দিয়ে দিই। তো এখানে দেখুন, এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তো এটা আমরা জেনে গেলাম, এটা হচ্ছে একটা কোম্পানি। ঠিক আছে? তো এখানে ভ্যাকান্সি একটা আসছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আসুন আগে আমরা মেন এখানে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর একটা এখানে একটা ওভারঅল ভিউ, আমার নিজের ওপিনিয়ন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন এখানে প্রথম কথা, এখানে বলেছি যে 5টি পৃথক বোর্ড এখানে তৈরি হবে বা 5টা পৃথক পর্ষদ এখানে মানে এই পরীক্ষার দায়িত্ব নেবে। মানে যত পরীক্ষা এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গে হবে এই 5টা বোর্ডের থ্রুতেই কিন্তু হবে, সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি কেন বলছি যে এই এসিডিসিএল এর এক্সাম এখানে হবে না, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি আগের থেকেই বলছি, পরে পরিবর্তন হলে হতে পারে। তো এটা আমি এখানে যেটা দেখলাম সেই হিসাবেই আমি কথাটা বলছি। দেখুন এখানে 5টা যে বোর্ড, সেই বোর্ডগুলো আপনি দেখুন এখানে, সরি 5টা যে এখানে পর্ষদ যে রয়েছে, এই 5টা পর্ষদগুলো কিন্তু এখানে আগে যে সমস্ত বোর্ডগুলো এক্সাম নিত সেই তাদের, মানে যেগুলো সরকারি দপ্তর, শুধুমাত্র সরকারি দপ্তর যারা আলাদাভাবে এক্সাম নিত তাদের কিন্তু দায়িত্ব নেবে। আমার মনে হয় না কোনো এরকম প্রাইভেট কোনো সেক্টরের পিএসইউ এর কোনো দায়িত্ব এরা পিএসইউ নেবে। কেননা তাদের কাছে মানে অনেক পরীক্ষা রয়েছে, অনেক পরীক্ষা রয়েছে। ঠিক আছে? সব পরীক্ষার দায়িত্ব যদি তারাই নিয়ে নেয় তাহলে কিন্তু তাদের অনেক সমস্যা হয়ে যাবে। এত পরীক্ষা একসঙ্গে করানো পসিবল না। তো এখানে দেখুন, এখানে বলছে যে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা বা অন্যান্য সরকারি দপ্তর চতুর্থ শ্রেণীর এখানে একটা পর্ষদ তৈরি হবে। তো এই শিক্ষা, স্বাস্থ্য এইগুলো নিয়ে কিন্তু এখানে তৈরি হবে। তো এখানে দেখুন প্রাথমিক স্কুল বোর্ড, এসএসসি, কলেজ সার্ভিস এগুলো মিলিয়ে একটা অভিন্ন এখানে তৈরি হতে পারে। এটা গেল দুটো। এবং 3 নম্বরে এখানে স্বাস্থ্যের জন্য একটা আলাদা বোর্ড, যেটা আগে ছিল। আমরা জানি যে আমাদের হেলথের জন্য কিন্তু একটা আলাদা বোর্ড ছিল। সেখান থেকে আমাদের, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছিল। সেখানে নতুন একটা ভ্যাকান্সি আসতে পারে, সেখানে সিবিটির জন্য কিন্তু একটা টাকা পাস করানো হয়েছে। তো সেখানে স্বাস্থ্য বোর্ডটা যেমন ছিল, স্বাস্থ্য নিয়োগ বোর্ড তেমনটাই থাকবে। এই গেল আমাদের 3টে বোর্ড। আর পুলিশের যে এখানে বোর্ডটা ছিল, এখানে আরো কিছু দপ্তরের কিন্তু এখানে নিয়োগ হবে। যেমন এখানে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা। তো এইসব
তারপরে এই বন দপ্তরে নিয়োগ, এগুলো কিন্তু এবার থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেখানে হবে। আর এই এই আমাদের 4টে হয়ে গেল, এই 4টে হয়ে গেল। আর এখানে 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি। তো পিএসসি কারা, মানে পিএসসির এক্সাম, পিএসসি কাদের এক্সামগুলো নেবে? দেখুন এখানে আমাদের আগে যেটা মিউনিসিপ্যালিটি, যেটা আমাদের মানে এমএসসি যে বোর্ডটা ছিল, সেখানে আমাদের আলাদা আলাদা এক্সাম হতো, আমরা বিভিন্ন এক্সাম দিয়েছি, আমাদের এসএই এই এক্সামগুলো হতো। তো সেই এক্সামগুলো এইবার পিএসসির অধীনে চলে আসবে। ওগুলো গভর্নমেন্ট, মোটামুটি একটা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট। তো ওইগুলো কিন্তু এবার থেকে এই পিএসসির আন্ডারে চলে আসবে। তো এখানে দেখুন এখানে পিএসসি মানে এখানে যেটা রয়েছে পুরসভা, সমবায় সহ অন্যান্য সব সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগগুলো হবে। মানে এই সরকারি যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, যারা আলাদাভাবে আগে এক্সাম কন্ডাক্ট করতো নিজেরাই, তাদের এক্সামগুলো কিন্তু পিএসসির কাছে আসতে পারে। কোনো এরকম পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো রয়েছে, পিএসইউ যেগুলো রয়েছে, এদের কোনো, আমার মনে হয় না এদের কোনো দায়িত্ব মানে পিএসসি নেবে। যদি নেয় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আরো বাড়বে, কারণ এরকম আরো অন্যান্য দপ্তর রয়েছে। দেখুন এখানে আমাদের ডাব্লিউবিএসসি, টিসিএল, ডিসিএল রয়েছে, তারপর আমাদের ডিভিসি রয়েছে। হ্যাঁ, তো এরকম অনেক রয়েছে যেগুলো আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গ বেসিস নিয়োগ করে। ঠিক আছে, তো এখানে এখানে কিন্তু আমার মনে হয় না যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর যে সমস্ত এইসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো এই পিএসসির মাধ্যমে কোনো ধরনের এক্সাম কন্ডাক্ট করাবে। আর পিএসসি নিজেও দায়িত্ব নেবে কিনা আমার আমার মনে হয় না নেবে। আচ্ছা, এবার আসছি, আপনারা বলছেন যে সিবিটি হবে কিনা। দেখুন পিএসসি যদি এক্সাম কন্ডাক্ট করায় সেক্ষেত্রে কিন্তু ওএমআর বেসে আমাদের এক্সাম হবে। তো আমার যতদূর মনে হচ্ছে পিএসসি কোনো ধরনের এক্সাম কন্ডাক্ট করাবে না। আর যদি না করায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওএমআর এ বা আমাদের কোনো ধরনের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের যেমনটা সিবিটি হতো তেমনটাই কিন্তু সিবিটি হবে। সিলেবাসের কোনো পরিবর্তন, দেখো সিলেবাসে যদি পশ্চিমবঙ্গে থেকে এদের কাজ করতে হয়, মানে এরা তো পশ্চিমবঙ্গে কাজ করছে, যেহেতু ডাব্লিউবিএসসিটিসিএল পশ্চিমবঙ্গে কাজ করছে, সেক্ষেত্রে এরা কিছু সামান্য কিছু পরিবর্তন হয়তো করতে পারে। যদি পিএসসির এই যে রিসেন্ট যদি কোনো নোটিশ আসে, যদি কোনো নোটিশ আসে, তাহলে সেক্ষেত্রে মানে যে কোনো পরীক্ষার মানে নোটিশ যেগুলো আসে, যেগুলো টেকনিক্যাল এক্সাম, সেই এক্সামের ভিতরে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা বা বেঙ্গলি কোনো সাবজেক্ট যদি ইনক্লুড থাকে, সেক্ষেত্রে কিন্তু এই এসিটিসিএল এর ভেতরেও আমরা বেঙ্গলিটা দেখতে পারি। আদারওয়াইজ আমার মনে হয় না এমনটা হবে। আগে যেমনটা ছিল এদের নন টেক টেক দুটো মিলিয়ে এক্সাম হতো, তেমনটাই হবে আমার যতদূর ধারণা। আর এখানে যদি বেঙ্গলির তেমন কিছু আসে, মানে পিএসসি এবার থেকে যদি ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেঙ্গলি ইনক্লুড করে, সেক্ষেত্রে কিন্তু এরাও বিষয়টা ভেবে দেখতে পারে, এদের এক্সামের ভেতরেও কিন্তু বেঙ্গলি বিষয়টা আসতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না আসবে। তো এরা আলাদা একটা বোর্ড হিসাবে যেমন ছিল তেমন ভাবেই এক্সাম নেবে আমার যতদূর ধারণা। এবার পরবর্তীতে যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো এখানে আমি যেটা বললাম, এখানে যে 5টা পর্ষদ বা বোর্ড এখানে তৈরি হবে, আলাদা আলাদা ভাবে নিয়োগ করবে, এর ভিতরে কিন্তু কোনো পিএসইউ আসবে না, কোনো ধরনের পিএসইউ এর ভিতরে আসবে না আমার যতদূর মনে হয়। শুধুমাত্র সরকারি যে সমস্ত দপ্তরগুলো আগে আলাদাভাবে এক্সাম নিত, তারাই কিন্তু এখানে এক্সামটা নিতে পারে। তো সিলেবাসের পরিবর্তনের ব্যাপারটাও আমি বললাম, ওএমআর এর ব্যাপারটাও আমি বললাম। যদি পিএসসি নেয় সেক্ষেত্রে ওএমআর হবে, আদারওয়াইজ যেমনটা সিবিটি হতো, আর সিবিটিটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, এই ওএমআর এর ঝামেলা অনেক রয়েছে, তো সিবিটিটাই বেস্ট। আর সিবিটি এখনো পর্যন্ত আমার মনে হয় সিবিটি হবে। আর এসিটিসিএল আমার মনে হয় না পিএসসির আন্ডারে কোনো এক্সাম কন্ডাক্ট করাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি আরো কিছু কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার জানা থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটা বড় ধরনের ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে সিভিল আর ইলেকট্রিক্যালদের জন্য ডাব্লিউবিএসসিটিসিএল। সিভিলের খুবই কম ভ্যাকান্সি থাকে, ইলেকট্রিক্যালের কিন্তু একটা বড় ধরনের ভ্যাকান্সি আসবে। অনেকদিন ধরে কোনো ধরনের এক্সাম কিন্তু এসিটিসিএল করায়নি, ডিসিএল এ রিসেন্টলি এক্সাম হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকান্সি আসতে পারে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।